আজ থেকে প্রায় 4000 বছর আগে খ্রিস্টপূর্ব 19 শতকের কাছাকাছি সময়ে ঘটেছিল এক বিস্ময়কর আত্মত্যাগের ঘটনা, যে ঘটনা থেকে আজ অবধি মুসলিম বিশ্বে এটি পালন করে আসছে মুসলিম উম্মাহ। সকল প্রশংসা সেই মহাসত্তার, যে আল্লাহ আপনাকে আমাকে উত্তম রিজিক দান করেছেন এবং জীবনধারার অগণিত নিয়ামতগুলি দান করেছেন। সেই আল্লাহর নামেই শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইসলামের ইতিহাসে হজরত ইব্রাহিম আলাইহি আসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহি আসাল্লাম এর কোরবানির ঘটনাটি আত্মত্যাগ, আনুগত্য ও আল্লাহর প্রতি নিখাদ ভালোবাসার একটি অনন্য দৃষ্টান্ত। এই ঐতিহাসিক ঘটনাটি পবিত্র কোরআনের 37 নম্বর সূরা আস-সাফাতের 100 থেকে 109 নম্বর আয়াতে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্নে প্রাপ্ত আল্লাহর আদেশে নিজ পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার ঘটনাটি চরম আনুগত্য ও ত্যাগের প্রতীক। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতে উদ্যত হলে মহান পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি কবুল করেন। ইব্রাহিম আলাইহি আসাল্লামের মহান রবের প্রতি আত্মত্যাগ, আনুগত্য এবং নিখাদ ভালোবাসার এই ঘটনাটি থেকেই মূলত পশু কোরবানি প্রচলন শুরু হয়। প্রতি বছর আরবি জিলহজ মাসের 10 তারিখ সারা মুসলিম বিশ্বে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। কোরবানি মানে শুধু পশু কোরবানি করে গোশত ভক্ষণ করা নয়, এটি মহান আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য ও আত্মত্যাগ প্রকাশ করা মূল বিষয়। আল্লাহ সকলকে বোঝার সক্ষমতা দান করুন এবং ক্ষমা করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।